পটল দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছি আমরা, তবে এরকম একটা রেসিপিও করে খেয়ে দেখতে পারেন। খুবই সহজ এবং খুবই মজার, পটল বাগার বা ভর্তা যেটাই বলেন। তো আমি দেখলেন প্রথমে পটলের একটু আগা মাথা কেটে আর কিছুই ফেলাইনি, মাঝখানে কেটে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখাই নাই। তো ওটাকে সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ড একদম শুকিয়ে পানিটা তারপরে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। তারপরে এখানে একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ 1 মুঠ, রসুন 1 মুঠ কুচি করে, তার মধ্যে 1 মুঠ কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ। আপনারা চাইলে আরও ঝাল খেতে চাইলে আরও শুকনা মরিচ অ্যাড করতে পারেন। দিয়ে তারপরে পটল বাটাটা দিয়ে দিলাম, যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। এটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন এভাবে শুকিয়ে আসবে তখন একটু ভর্তার ফ্লেভার হওয়ার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ভর্তা ফ্লেভার আসবে। তো এটা আর কিছুই করতে হবে না এখানে, এটাকে শুধু নাড়তে হবে। এখন নেড়ে নেড়ে যখন একদম কড়াইয়ের থেকে তেলটা থেকে মানে কড়াই থেকে আলগা হয়ে আসবে জিনিসটা, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখেন এইভাবে একদম অনেক একটু সময় নিয়ে এটাকে নেড়ে একদম পানি শুকিয়ে তারপরে উল্টে পাল্টিয়ে একটু যখন দেখবেন কড়াই থেকে উঠে গেছে তখনই মনে করবেন এটা হয়ে গেছে। এই তো হয়ে গেল, এটাকে আমি এখন ঢেলে নিব। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। একদমই সিম্পল রেসিপি, খেয়ে দেখবেন খুবই মজা হয় এটা গরম গরম ভাতের সাথে।